এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর ব্লগের শুরুতেই হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আজকে ঘুমের থেকে উঠেই। আইসাই দেখি ম্যাডাম এই জায়গায় একটা মুরগি বের করে রাখছে। পরে হইছে যে কিছু কইটার ভিতরে মানে যে কাঁচের বয়মের ভিতরে জিবনা ছিল। সৌদি আরবে যে জিবনা খায় রুটি দিয়ে, ওই জিবনা ছিল। তো ওই অল্প অল্প ছিল কোটার ভিতরে। পরে ম্যাডামে হইছে বের করে মনে হয় খাইছে। আর কোটাগুলো ভিজে রাখছে, তার মানে হইছে ধুইতে বলছে। পরে হইছে এই জায়গায় কিছু মটরশুঁটি, পর বেগুন, গাজর, পরে এগুলা বের করে রাখছে রান্না করার জন্য। আর এই জায়গায় হইছে ম্যাডামে খাওয়া দাওয়া করছে। সকালবেলা আমার ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো ম্যাডামে হইছে ডিম সেদ্ধ করে, তারপর জিবনা দিয়ে আর রুটি দিয়ে, তারপর হইছে যে টোনা ফিশ দিয়ে ওগুলা দিয়ে খাওয়া দাওয়া করছে আর কি। তো এই জায়গায় হইছে ম্যাডামে বলতেছিল যে আটখান মুরগি রান্না কর। এই জন্য হইছে আমার ভিডিও টিডিও করতে ভালো লাগে না। তার কারণ হইছে আমার বাসায় একটা মহিলা, তো জাস্ট আমার ম্যাডামে একাই। তো আমার হইছে সবসময় রান্না বান্না খুবই কম করতে হয়। এজন্য আর কি কি রেখে কি ভিডিও করব আপনাদের সাথে ওইরকমভাবে শেয়ার করা হয় না আর কি। আর ইদানিং তো ভিডিও করা একদমই কমে গেছে, কারণ বাসায় প্রচুর পরিমাণে কাজ। আর যে কাজ করি ওই কাজ মানে দেখানোর মতো কিছুই নাই। মানে জানলা মোছা, ঘর মোছা এগুলো, কারণ ঈদ চলে আসছে তো তাড়াতাড়ি করে মানে কাজ করতে হয়। রান্নাবান্না তো আছেই সাথে টুকটাক, কারণ বেশি একটা রান্নাবান্না নাই। বেশি অনেক মানুষের রান্নাবান্না হলে না দেখালে ভালো লাগে, বা আপনারা দেখলো আপনাদের কাছে খুশি লাগবে। তো ওই যে দেখুন আটখান মুরগি সেদ্ধ করে বসায়। পরে আমাদের বাসায় যে দোতলায় থাকি আমি, তো দোতলা জানলা দিয়ে বাইরের ভিউটা দেখা যায়। আর আজকে যেই পরিমাণে রোদ ছিল, আর গাছের পাতা দেখুন একটু নড়তেছে না। আর এই জায়গায় দেখুন ওইগুলো দেখাইতে দেখাইতে হয়েছে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে। তাই ম্যাডাম এসে বলতেছে কি যে আজকে একটু সবজি দিয়ে আমার জন্য অন্যরকমভাবে ভাত রান্না কর। তো এই জায়গায় হয়েছে মুরগি সেদ্ধ দিচ্ছি, আর গাজর আর বেগুন এগুলো হয়েছে, মটরশুঁটি এগুলো হয়েছে, এগুলো আর মুরগি সেদ্ধর ভিতরে দিয়ে দিতে বললো ম্যাডামে। আমি জানি না কেন এরকমভাবে আবার কীভাবে রান্না করে, কিন্তু ম্যাডামে যেরকমভাবে বলতেছিল দাঁড়ায় দাঁড়ায় আমি শুধু ওইরকমভাবেই দিতেছিলাম। ম্যাডামে বলতেছিল আজকে হয়েছে তেল ঝাল ছাড়া, একদম তেল টেল আমার জন্য বেশি কিছু দিস না, আমি হয়েছে এরকমভাবে একটু সেদ্ধ সেদ্ধ খাবার খাবো। তো ওই জায়গায় হয়েছে এগুলো সেদ্ধ করে করতে বসাই দিয়ে পরে হয়েছে 1 গ্লাস চালের ভাত রান্না করবো। এই জন্য 1 গ্লাস চালও বের করে নিলাম, 1 মগ আর কি, হাফ কেজির মতো। তাও ওই জায়গায় হাফ কেজির একটু কম। তো এই যে দেখুন সেদ্ধ করে যে মুরগিটা আছে ওইটার ভিতর থেকে মটরশুঁটি, গাজর, তারপরে ক্যাপসিকাম, মরিচ, তারপরে ছোট একটা বেগুন দিছিলাম। ওইগুলো উঠায় নিলাম, তার কারণ হয়েছে চাল ধুয়ে রাখছি। চাল ধুয়ে এখন হয়েছে ধোয়া চালগুলো দিয়ে দিতেছিলাম। ওই মটরশুঁটি সব কিছু যে সেদ্ধ করে রাখছি সবজিগুলো ওগুলোর ভিতরে দিয়ে দিলাম কিছু গরম মশলার ফাঁকি আর হয়েছে জিরার ফাঁকি। আর এখন হচ্ছে মুরগি সেদ্ধ করার ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে পরে হচ্ছে একদম মিডিয়াম আছে একটু রান্না করব। আর আমার ম্যাডামের জন্য হয়েছে আমি এরকমভাবে মাঝে মধ্যে সবজি দিয়ে ভাত রান্না করে। আমার ম্যাডাম হচ্ছে গাজর, তারপরে যে মটরশুঁটি, বেগুন এগুলা দিয়ে ভাত রান্না করলে অনেক বেশি পছন্দ করে, কারণ উনি হচ্ছে অনেক অসুস্থ মানুষ তো। মানে তেল টেল খাইতে খাইতে মাঝে মধ্যে মানে খাইতে চায় না। তো এরকমভাবে একটু রান্না করে দিলে একবেলা ভালো মতো খায় আর কি। তো এই জায়গায় হচ্ছে ভাত অনেক বেশি রান্না করা হয়ে গেছে। আর মুরগিটাও কিন্তু আজকে ওভেনে দিছি, তেল দিয়ে ভাজি নেই। যে দেখুন ম্যাডামটা হয়েছে যেহেতু আমার ম্যাডাম একা খাবে, তো সেজন্য হয়েছে অল্প করে ভাত দিলাম। আর এই যে মুরগিটা একটু ওভেনে হালকা মানে হালকা হালকা ভাইজে নিচ্ছি, বেশি একটা ভাজা হয় নাই মুরগিটা। আর মুরগি কিন্তু শুধু সেদ্ধ মুরগিও খাওয়া যায়। তো এরকমভাবে ম্যাডামরা খাইতে দিয়ে আসলাম। পরে হয়েছে ম্যাডামে বলতেছিল যে একটু গা হাওয়া না, কারণ বাসায় নাকি হরমা আসবে। হরমা মানে এক মহিলা আসবে, আমি জানি না কে আসবে। তো আমি হচ্ছে বানানোর কাম বানাই রাখলাম, কারণ বানাইটা নাই হয়েছে আমি খাইতে যাব। তারপর জোহরে নামাজ পড়ি নাই, নামাজও পড়তে যাবো। তো এই জায়গায় হয়েছে এক ফ্লাক্স ভর্তি করে গাহওয়া বানালাম। এই গাহওয়াটা কিন্তু গরম মশলার ফাঁকি আর হয়েছে যে গাহওয়া কি যেন মানে একটা কফির মতো ওইরকম, ওইগুলা দিয়ে বানাই। পরে বানাইটা নাই দিয়ে পরে হয়েছে যে দেখুন ড্রয়িং রুমে খাওয়া দাওয়া করছিল হয়েছে। আর কি কি যেন বাদাম এটা সেটা খাইছে, দুনিয়ার নোংরা ছিল। তো এইগুলা হয়েছে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিতেছিলাম। ঝাড়ু টাড়ু দিয়ে বাসায় হয়েছে আরও একটু সিঁড়ি মোছার কাজ আছে, ওইগুলা করব। তারপরে হয়েছে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিব। তো যে দেখুন পুরো বাসাটা হয়েছে আমি মিশিংয়ে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমি হয়েছে ইলেকট্রিক ঝাড়ু দিয়ে হয়েছে আমি মানে ইলেকট্রিক ওই ঝাড়ুটা দিয়ে আমি হচ্ছে পুরো বাসা ঝাড়ু দিয়ে, আমি কখনো এমনি ঝাড়ু যেগুলো আছে না ওইগুলো দিয়ে আমি ঝাড়ু দিলে আমার কোমর ব্যথা করে, আমি জানি না কেন। আচ্ছা যাই হোক, তো ওই জায়গায় বাসাটা ঝাড়ু দিয়ে হয়েছে। এখন ভাবলাম যে গ্যাসের চুলায় রান্না করছি, তো চুলাটাও ভালো মতো পরিষ্কার করে মুছে নেই। তার কারণ হয়েছে রান্নাঘরের সমস্ত কাজের থেকে মেন হয়েছে চুলা মোছা। চুলাটা পরিষ্কার করে মুছলে পরে পরে রান্নাঘরে টেবিল টেবিল ঝাড়ু দিলে পরে সব কিছু অনেক বেশি সুন্দর লাগে আর পরিষ্কার লাগে। তো যাই হোক বাসার কাজটা শেষ করে তো নিজের একটু যারা কাজ ছিল তো ওই কাজগুলো করতে আসলাম। কিছুদিন আগে হয়েছে ম্যাডামে আমাকে অনেকগুলো আদা এনে দিছে মার্কেট থেকে। ম্যাডাম এনে দিছে না আমি আনছিলাম, আচ্ছা মনে নাই আমার ভালো মতো, মনে হয় ম্যাডামই এনে দিছিল। তো ওই আদাগুলো হয়েছে অনেক দিন ধরে নর্মালে পড়ে আছে, তো এরকমভাবে বেশি দিন থাকলে পরে নষ্ট হয়ে যাবে। তো এই জায়গায় হয়েছে যে দেখুন আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে আর বেশি কখন আমার ম্যাডামে আমার জন্য যদি আদা আনে, কারণ প্রতিদিন মানে কয়েকদিন পর পর তার আইনে দিবে না, একবার অনেকগুলো করে আইনে দিলে পরে আমি প্রায় 6 মাস 5 মাস করে খাই। যেহেতু আমি বেশি একটা রান্না বান্না
করি না, তো আমার তো অত বেশি একটা আদা টাদা লাগে না, মানে অনেকদিন পর একটুখানি হইলেই হয়। আর এতগুলো আদা যদি নর্মালে থাকে তো অতদিন 4 মাস 3 মাস তো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য হইছে আদাগুলো আজকে সুন্দরভাবে কাইটে ব্লেন্ডার করে পরে হইছে ফ্রোজিং করে রাখবো। আর কিভাবে রাখি সেটাই আপনাদের কাছে সাথে শেয়ার করব। তো এই জায়গায় হইছে আমি আদা আর রসুন দিয়ে হইছে মানে ব্লেন্ডার করব, তাই কিছু রসুন আগের থেকে ছুলে নিছিলাম। আর আদাগুলো ছুইলে পরে হইছে সুন্দর মতো ধুয়ে নিলাম। আর এই যে দেখুন কতগুলো আদা হইছে এই জায়গায় ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিতেছিলাম। আর এমন লাগতেছিল কি যে বিয়ে বাড়ি বলছি ঝাক্কা, মানে যে কোনো অনুষ্ঠানের কোনো প্রোগ্রামের জন্য আর কি আদা ব্লেন্ডার করতেছি এতগুলো একসাথে। কিন্তু না, এগুলো হয়েছে সবটুকু আমার জন্য, যে ফ্রিজে রাইখে রাইখে খাওয়ার জন্য। এই যে ব্লেন্ডারে দিয়ে হয়েছে পরে আমাদের এই ব্লেন্ডারটা হয়েছে একটু কেমন জানি শুরু থেকে যখনই কিনে আনছে তখন থেকে আর কি এই যে এরকমভাবে মানে কথা আছে না যে মানে সুইচ দিয়ে পরে হয়েছে একাই হয় ঘুরে, কিন্তু আমাদেরটা হয়েছে টিভি দিয়ে এরকমভাবে ধরে রাখা লাগে, না হলে হইতে চায় না ভালো মতো। আর অনেকেই কিন্তু বলে যে ব্লেন্ডারে হয়েছে আদাই করলে পরে একটু সাবা সাবা থাকে, কিন্তু আমাদের এই ব্লেন্ডারটা হয়েছে অনেক বেশি ভালো, কোনো সাবা টাবা কিছু মানে কিছু থাকে না, মানে অনেক ভালো আর কি। সৌদি আরবের মানে ব্লেন্ডার তারপর হচ্ছে পানি হিটার এগুলো সত্যি অনেক বেশি ভালো আমাদের দেশের থেকে আমার মনে হয়, দিন লাস্টিং করে আর সহজে বেশি নষ্ট হইতে চায় না, ভালোই আর কি। তো যাওয়ার সময় ইচ্ছা আছে যে একটা নিয়ে যাব এরকম একটা ব্লেন্ডার। আদাগুলোকে হইছে এখন আমি যে বড়াপ বানাই, এটা হইছে একটা খাসি বড়াপ বানানোর জন্য আমাদের ফ্রিজে প্রায় আর কি আমি বড়াপ রাখি। তো এগুলার ভিতরে হইছে ভরে ভরে দিতেছিলাম, যে কারণ ফ্রিজে রাখবো, পরে হইছে আপনাদেরকে পুরাটা আপনাদের সাথে শেয়ার করবার দেখাবো। দেখুন এই যে দেখুন ফ্রিজে রেখে দিছিলাম, তারপর আর কি এই ভিডিওটা হইছে আরও প্রায় কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করছি, বের করার পরে হইছে প্রায়, আর এইগুলো হইছে এখন অনেক বেশি শক্ত শক্ত হয়ে গেছে। আর আমি হইছে একটা প্লেটের ভিতরে এখন সবগুলা ঢাইলে নিতেছিলাম, আর ছুটতেছিল না, একটু মানে আঠার মতো লাগেছিল। তারপর আমি একদম জোরে করে ঝাঁকাইতে ঝাঁকাইতে পরে সবগুলা পড়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে না, কিউট কিউট লাগতেছে, এমন লাগতেছে কি যে মনে হয় কোনো আইসক্রিম বানাইছি। আসলে এগুলো কিন্তু আদা। আর এরকমভাবে রাখার কিন্তু অনেক উপকার আছে। এই যে দেখুন সবগুলাটা কতগুলা হয়েছে, এরকমভাবে রাখার একটু বড় বড় সাইজের হয়ে গেছে, না একটু ছোটো সাইজের হইলে ভালো হইতো। তারপর অনেক সুন্দর হয়েছে জানেন না, এগুলো এরকমভাবে কিন্তু অনেক সুবিধা, কারণ যে কোনো তরকারি রান্না করব এক টুকরা ফালাই দিলে পরেই হয়ে যাবে। মানে যদি মাংস বা মাছ বা গোস যে কোনো কিছু রান্না করলে পরে মানে বেশি একটা একদম যদি বাটি ভরে ফ্রিজে রাখি মানে রাখলাম আবার বের করলাম, পরে আবার মানে একটু ছুটবে, পরে হয়েছে আবার পানি উঠে যাবে, পরে হয়েছে আবার রান্না করব। কিন্তু এরকমভাবে অনেক সহজ, এক টুকরা মানে বের করে সাথে সাথে এক টুকরা তরকারির ভিতরে দিয়ে দিলেই হবে। তাই যে দেখুন সিম্পলভাবে একটা ভিডিও করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না, তবে ভাবলাম আজকে যতটুকু ভিডিও ফোনে আসে বা করছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না, কিন্তু ভিডিও করতো আর এখন ভালো লাগে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।